হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু জিকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও কিছু জিকে প্রশ্ন আলোচনা করব, তো দেখতে থাকুন বন্ধুরা। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, উক্তিটি কার? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসু কোন কলেজে শিক্ষা গ্রহণ করেন? সঠিক উত্তর প্রেসিডেন্সি কলেজ, কলকাতা। সুভাষচন্দ্র বসুর মেয়ের নাম কি? সঠিক উত্তর অনিতা বসু। সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? সঠিক উত্তর 1920 সালে। সুভাষচন্দ্র বসু প্রথম কোন রাজনৈতিক দলে যোগ দেন? সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসে। সুভাষচন্দ্র বসু কারাবন্দী অবস্থায় কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? সঠিক উত্তর যক্ষা রোগে। সুভাষচন্দ্র বসু কোন মহান ব্যক্তির আদর্শকে অনুসরণ করতেন? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দকে। কত সালে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন? সঠিক উত্তর 1943 সালে। সুভাষচন্দ্র বসুর সমাধি রেনকোজি মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর টোকিওতে। সুভাষচন্দ্র বসুর পিতা পেশায় কি ছিলেন? সঠিক উত্তর আইনজীবী। সুভাষচন্দ্র বসুর জার্মানির পর কোথায় সাহায্যের জন্য যান? সঠিক উত্তর জাপান। কত সালে সুভাষচন্দ্র বসু ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হন? সঠিক উত্তর 1992 সালে। সুভাষচন্দ্র বসুর রহস্যময় মৃত্যু সম্বন্ধে তদন্ত করতে কোন কমিশন গঠন করা হয়? সঠিক উত্তর উপরের সবকটি। সুভাষচন্দ্রকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন কে? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা কোন স্থানে ঘটে? সঠিক উত্তর তাইপেই। নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি ভারতবাসীর কাছে দেশপ্রেমিক নামে পরিচিত? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্রন্থটি সুভাষচন্দ্র বসু রচনা করেন? সঠিক উত্তর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সুভাষচন্দ্র বসু নিম্নলিখিতগুলির মধ্যে কোন দুটি পত্রিকা প্রকাশ করেন? সঠিক উত্তর ফরওয়ার্ড ও স্বরাজ। সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলে অভিহিত করেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা কর্পোরেশনে নির্বাচিত হন? সঠিক উত্তর 1924 সালে। কত সালে সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের কার্যবাহিনী সমিতি থেকে বহিষ্কার করা হয়?
সঠিক উত্তর 1939 সালে। সুভাষচন্দ্র বসু কত সালে ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর 1930 সালে। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সর্বপ্রথম ইউরোপের কার কাছ থেকে সাহায্যের জন্য আবেদন করেন? সঠিক উত্তর অ্যাডলফ হিটলারের কাছে। জার্মানিতে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করতে কে অসম্মতি জানান? সঠিক উত্তর অ্যাডলফ হিটলার। সুভাষচন্দ্র বসু কোথায় ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন? সঠিক উত্তর বার্লিনে। সুভাষচন্দ্র বসুকে কে প্রথম ও শেষ ভারতীয় বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ কোথায় হয়? সঠিক উত্তর মুম্বাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন।